रहेगा तो वो आपको मिलेगा ही मिलेगा। দেখতে দেখতে কেমন 3 মাস কেটে গেল বলো। এই তো সেদিনকার কথা, কিছুদিন আগেই আসলাম ব্যাগপত্র গুছিয়ে। সকালবেলায় কি যে আনন্দ যে নতুন একটা জায়গায় যাব, কীরকম জায়গাটা হবে না হবে, তো অনেক রকমের স্বপ্ন নিয়ে এসেছিলাম। তো দেখতে দেখতে দেখো 3 মাসও কেটে গেল, আর এখন এই যে বাড়ি যাওয়ার পালা, এখন বাড়ি যাব। তো কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি সমস্তটা তোমাদের পরে জানাবো, আপাতত এখন কিছু জানাতে পারছি না। যাই হোক, দেখো রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এতটা খারাপ লাগছে, মানে কি বলি তোমাদের। দেখো আমাদের তো যেখানেই যাই সেখানেই মনটা মানে সেই ঘরেই আটকে যায়, আর এখানে সত্যি বলতে গেলে এত ভালো লেগেছে। এখানকার ভালো লাগার একটা বিশেষ কারণ আছে। প্রথমে যখন এসেছিলাম ভেবেছিলাম রুম মালিক কীরকম হবে না হবে, কিন্তু লিটারেলি এখানে আসার পরে এত ভালো লেগেছিল। এই যে এই মানুষগুলোর জন্য এতটা আপন করে নিয়েছিল, আমাদের পুরো ফ্যামিলির মতো রাখতো। যখন যেটা চাইতাম কোনো কথা নয়, টু শব্দ নয়, তখনই সেটা আমাকে এনে দেওয়ার চেষ্টা করতো, এত ভালোবাসতো। তো ওনারও ভীষণ মনটা খারাপ করছিল, যেহেতু চলে যাচ্ছি। 3 মাস একসাথে ছিলাম, পুরো একদম নিজেদের লোকের মতো করে রাখতেন যেন আমাদের, কোনো সময় ভাড়াটে মনে করতো না। তো যতক্ষণ আমরা এই যে ব্যাগে জিনিসপত্র গাড়িতে তুলছিলাম, যতক্ষণ আমরা বেরোলাম ততক্ষণ পর্যন্ত বেচারিতে বাইরে দাঁড়িয়েছিল। এত খারাপ লাগছিল সেই মুহূর্তটা, মানে বলে বোঝানোর মতো নয়। জানি না এরপর যখন আমি আবার আসবো তখন এই জায়গাটায় আবার আসবো কি না, কিন্তু যতদিন থেকেছি না ততদিন সত্যি ভীষণ মিস করবো এই মানুষগুলোকে, বিশেষ করে আন্টিকে ভীষণ মনে পড়বে। সত্যি বলতে মানুষ এত ভালো হতে পারে, এত নরম প্রকৃতির হতে পারে, সেটা এনাকে না দেখলে হয়তো বোঝাই যেত না। এত ভালো মানুষ, দেখো যে যেরকম তার ব্যাপারে সেইটুকু বলতেই হবে, নয়তো সত্যিই ভগবানের কাছে গিয়ে কোনোদিনও ঠাঁই পাবো না। আর সত্যি কথা বলতে আমি এটা অনেক দিন থেকেই দেখছি, জিনিসটা লক্ষ্যও করেছি যে আমি যতবার আমি বাইরে এসেছি তোমাদের দাদাভাইয়ের সাথে, একা হোক বা আলাদা হোক, মামনির সাথে হোক, ততবারই আমি রুমমেট এত ভালো পেয়েছি, মানে রুম মালিক আর কি, এত ভালো পেয়েছি বলার মতো নয়। ভীষণই ভালো লাগে, যেটা আমার পুরো লাগ বলতে পারো। যাই হোক, অনেকটা কষ্ট, অনেকটা ভালোবাসার অনেক কিছু স্মৃতি নিয়ে রওনা দিয়েছিলাম আমরা। তো দেখো আমরা স্টেশনেও চলে এসেছি, আর স্টেশনে এসে আমাদের ট্রেন ছিল 11:30 কি 11:45 দিকে। তো এতক্ষণ টানা লম্বা একটা মানে জার্নি আমাদের। আর হ্যাঁ, আমরা যেহেতু সকালে না খেয়ে বেরিয়েছিলাম, শুধু চা খেয়েছিলাম, তো ওই জন্য সকালে নাস্তাটা মানে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। তো এই যে ধোসাটা দেখছো, আমি না সত্যি বলতে এই সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা পছন্দ করি না, কিন্তু এই যে ধোসাটা আমার এত ভালো লেগেছে। শুধু ধোসা বলে নয়, ইডলিও আমি পছন্দ করি না, কিন্তু এই ধোসাটা আমার অসাধারণ লেগেছে, অসাধারণ। কি হয়েছে ব্যাপারটা, প্রথমে তোমাদের দাদাভাই নিয়েছিল ওর জন্য, তারপরে আমি ওর থেকে একটু খেয়ে এত ভালো লেগেছে আমি দ্বিতীয়বার আবার ওকে আনিয়েছি। তো ট্রেনে কিন্তু অলরেডি আমরা উঠে গেছি, আর ট্রেনটা প্রায় অনেকটা দূর চলে এসেছে। তো তোমাদের দাদাভাই যখন আমাদের উঠিয়ে দিল তখন এত খারাপ একটা মানে অনুভূতি হচ্ছিল, যে কারণে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর ভালো লাগছিল না কিছু সেই সময়তে, ওর মুখটাও দেখার মতো ছিল না, ওর ভীষণ মনটা খারাপ করছিল। কী হয় জানো তো, মানে যতই রাগ করি, ঝামেলা করি, অশান্তি করি না কেন, তাও যেন ওই মানুষটাকেই দরকার হয় জানো তো দিনের শেষে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো যে কারণে আমি আর না সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি। অনেকটা চলে আসার পর তারপরে মাথায় এসেছে যে এই রে, আমাকে তো ভিডিও শ্যুট করতে হবে। তো তারপরেও ক্যামেরাটা অন করে আমি গিয়ে ঘুমিয়ে গেছিলাম এসেই। তো যেহেতু অনেকটা ভোর ভোর উঠেছি, দুপুরে যেহেতু ওই ধোসা খেয়ে উঠেছিলাম, তো আর সেরকমভাবে একটুও খিদে পেয়েছিল না, পেট পুরো ভর্তি ছিল। তো ওই জন্য বাবাকে বললাম এখন আর কিছু অর্ডার করতে হবে না, তুমি একদম রাত্রেবেলাতেই অর্ডার করো। তো এখন এই যে একটু চা খেয়ে নিচ্ছি। তো আমি শুয়েছিলাম ওপরে, তো মামনি বলছে সিঙ্গারা খাবে, আমি বললাম নাও তাহলে। সিঙ্গারাগুলো এত জঘন্য খেতে ছিল কি বলি তোমাদের, মানে একটুও টেস্ট ভালো ছিল না, খালি মানে কেমন একটা বাজে, মানে
এক্সপ্লেন করা যাবে না। যাই হোক, কী আর করা যাবে, নিয়েছি যখন তখন তো খেতেই হবে। ওই একটুখানি আমি একটা না দুটো খেয়েছিলাম, বাবা জোর করলো বলে দুটোই খেয়েছি, তারপর আর খাইনি। আজকের পুরো ভিডিও কিন্তু বাবাই কিন্তু ধরে দিয়েছে আমার, সেগুলো তোমরাও দেখতেই পাবে। আমরা যে কামরায় ছিলাম, তো সেই কামরার একটা সিটে, মানে 2 কি 3টে সিটের আগে ছিল হচ্ছে এই বাচ্চা দুটো। এত কিউট এই বাচ্চাটাও, মানে আমাদের সাথে মিশে গেছিলো। বাবাকে তো দাদু দাদু বলছিল, ওর মাকে দেখাচ্ছিল, এত ফ্রিলি মিশছিল কি বলবো তোমাদের। এরা নেমেছিল সাঁতরাগাছিতে। তো যাই হোক, ভীষণ কিউট ছিল বাচ্চাটা। তো এটাকে নিয়ে চিনিকে রাগানো হচ্ছিল। তো এখানে বলে দিই, এই বাচ্চাটা প্রথমে না আমি বুঝতে পারিনি যে এটা কারা। তারপরে ওর মা আসে এখানে, ওর মা এসে বলে যে এরকম আমাদের ভিডিও দেখে, আমার বোনের দুজনেরই ভিডিও দেখে বেশ ভালো লাগলো। ও বলছিল অনেকক্ষণ থেকে যে তোমাদের অনেকবার দেখছি, কিন্তু আমি না তো ভয়ে তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না, যে কথা বলবে কি বলবে না। তো যে কারণে তো মামুনির সাথে এসে ওনার মানে বাচ্চাটার মা এসে অনেকক্ষণ ধরে গল্প করলো। তারপরে আমরা যখন নামার সময় ওনাদের কাছে গিয়ে বসেছিলাম, অনেকক্ষণ গল্প করেছি, বেশ ভালো লাগলো। তো এই মুহূর্তে আমি ভীষণভাবে বোরিং ফিল করছি, আর একজনকে ভীষণভাবে মিস করছি, সেটা হচ্ছে আমার বর। তো কারণ আমি ট্রেনে থাকলে ও সবসময়তেই, ট্রেন বলে না, আমি সবসময়তে আমার পেছনে লাগে ও। তো মানে ঘরে থাকলেই ব্যাস আমার পিছনে লাগা শুরু। তো সেইগুলো ভীষণভাবে মিস করছি। আমার কবে যে একসাথে আবার থাকবো বুঝতে পারছি না, ভালো লাগছে না কিচ্ছু। তো যাই হোক, বোরিং ফিল হচ্ছিলাম কিছুটা, আবার কিছুটা নাও হচ্ছিলাম, তার কারণ একটা ফ্যামিলি ছিল, যে কারণে অতটাও লাগে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নিউ ফ্রেশ একটা ভিডিও তোমাদের সামনে চালু করেছি। তো এটা হচ্ছে নেক্সট ডে, মানে দ্বিতীয় দিন ট্রেনের ভেতরে। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়ে তো চা খেয়ে নিচ্ছিলাম। আমার ফোন তো আমারটা দাও। জানি না তোমার ফোন, না দাও, জানি না ফোনে রাখে আর খালি ফোন তাড়াতাড়ি দাও। ফোন ব্রাশ করে দেবো। আচ্ছা, এবার চলো কিছু পার্সোনাল কথা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, জানো তো আমাদের প্রথমে না ফ্লাইটে টিকিট করা হয়েছিল, কিন্তু এত টিকিটের দাম কি বলবো তোমাদের, একদমই মানে রিজনেবল প্রাইসে পাওয়াই যাচ্ছিল না। তো এক একজনের 7-8 হাজার করে পড়ে যাচ্ছিলো। তো বাবাকে বললাম, যেহেতু সামনে প্রচুর খরচা আছে আমাদের এখন, তার কারণ হচ্ছে যেহেতু ঘর করতে হবে সেটা তো আছেই, তারপরেও হচ্ছে বাবার বাবাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু বাবার একটা ওটি করানোর আছে। সেটা হচ্ছে তোমরা সকলেই জানো, বাবার কিডনিতে স্টোন আছে। তো সেই স্টোনটা এখন অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে সেটা ওষুধের দ্বারা বাইরে বের করা যাবে না। তো ওই জন্য হালকা একটা অপারেশন করতে হবে। তো যে কারণে আমাদের ট্রেনের টিকিট করতে হয়। তো বাবাকে বলেছিলাম আমাদের 3rd এসি করতে, বাবা বলছে না তোমরা তো 2nd এসিতে এখনও পর্যন্ত যাওনি, তো চলো 2nd এসিতেই টিকিট মারা হোক। তো এখন আমরা এই যে বিশাখাপত্তনমে এসে দাঁড়িয়েছি, এখন এখানে 20 মিনিট দাঁড়াবে। মামুনি যে ডাল ভাজা আর ওই যে বাবা গেছে খাবার আনতে। তো এখান থেকেই সকালের খাবারটা আমরা খেয়ে নেব। তখন বাজে হচ্ছিল ওই 9টা 10-15 মতো বাজে, কি 8:30। তো এখানেই আমাদের অনেকটা লেট করে দিয়েছে ট্রেনটা বেরোতে। যেহেতু আমাদের 11টার টাইম ছিল, সেখানে আমরা পৌঁছেছি 2টোর দিকে, ভাবতে পারছো। তো যাই হোক, চলো, এখানে বাবা গেছে বিরিয়ানি আনতে, ডিম বিরিয়ানি ছিল, আর একটা চিকেন বিরিয়ানি আনতে গেছে, আর মামুনির জন্য সিঙ্গারা। সকালে ওই যে বিরিয়ানি খাওয়ার পর টানা একটা ঘুম দিয়ে একদম দুপুরে উঠেছি। মামুনি গিয়ে ডাকে, মামুনি বলে চলো খেয়ে নাও দুপুরের খাবারটা। তো এখানে দিয়েছিল, আমি নিয়েছিলাম ভেজ থালি, আর মামুনি নিয়েছিল মাছ, আর বাবাও ভেজ থালি নিয়েছিল একটা। তো এখানে চলো কী কী ছিল, পাঁপড় ভাজা, ভাত, আলু মাখা ছিল একটা, আর চানা মটরের তরকারি ছিল, আর ডাল ছিল, ব্যাস আর কিছু না। আর ওখান থেকে মামুনির কাছ থেকে নিয়েছিলাম আমি মাছ। সত্যি ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো খেয়েছি এই ভেজ থালিটা।
এই মাত্র খাওয়া দাওয়া করে এই যে বসে আছি, আমি দেখো পুরোটাকে পাহাড়ে সিলসিলারি দিচ্ছি। 3 দিন লেগে গিয়েছে, আমরা তো তাকে খেতেই পারি না, আমরা মুখেই তাহলে ওরা আবার খায় না। আমাদের ওখানে খুব সুন্দর পাওয়া যেত। আমাদের এদিকে খাসির মাংসটা ভালো পাওয়া যেত, কিন্তু মাছ পাওয়া যেত না। ইনি বলে যে পাওয়া যায় অনেক দূরই, কিরা ফাটাবে কাজ কামাই দিয়ে। ইনি আমাদের নদীর মাছ তো ওই আমাদের খাসি আমার যে কি পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলি তোমাদের, যেহেতু ওখানে এতদিন ধরে টানা বৃষ্টি ও একটা ঠান্ডা ওয়েদার, তারপরে একদিন বৃষ্টিতে ভিজেও ছিলাম, তারপরে এই যে টানা 2 দিন এসি, এটাতে আমার লেগে গেছে একদম ঠান্ডা। আর এখন যেহেতু দেখো শ্রাবণ মাস, ওই জন্য দেখছো কত ভক্তরা স্নান করছে। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি শ্রাবণ মাস পড়ে গেছে তুমি সবুজ চুড়ি পরোনি কেন। তো ওইখানে যেহেতু আমার সবুজ চুড়ি ছিল না, তো ভাবলাম যে বাড়ি যেহেতু এর মধ্যেই যাচ্ছি শ্রাবণ মাসের মধ্যেই, তো বাড়িতে গিয়েই ভালো করে পুজো টুজো দিয়ে তারপরে কাচের চুড়ি পরবো, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। অবশেষে পেলাম আমার মন মতো একটা চা, কি যে ভালো লাগছে। চা খেয়ে সোজা একদম ডিনারে চলে এসেছি। ডিনারে অর্ডার দেওয়া হয়েছিল চিলি পনির আর রুটি, আর এরকম একটা আচার দিয়েছিল যেটা ভীষণই সুন্দর ছিল খেতে, আর খাবারটাও ভালো ফ্রেশ ছিল, আর চিলি পনিরটাও বেশ টেস্টি ছিল, ভালো লাগলো। তো আমাদের ডিনার কিন্তু অলরেডি অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন একটু রেস্টে নেব, নিয়ে আমরাও নামবো, বোনরাও চলে এসেছে, আর এখানে অলরেডি অনেক প্যাসেঞ্জার কিন্তু নেমে গেছে। তাই দেবে বাড়ি ফেরার ব্লগটা কিন্তু তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।